বলি ও জটিলে, ও পড়ার মুখে কুটিলে, কি হয়েছে মা? আরে কি যেন আমার নাম ধরি এই অদূর থেকে বারবার ডাকছি আমার নাম ধরে আমার বাড়িতে। তুই গিয়ে দেখ তো কে এসেছে, কেন বা ডাকছি। আমিও তো শুনতে পেয়েছি কে নাম ধরে ডাকছে, কিন্তু আমি এখন সিরিয়াল দেখতে বসেছি, এই সময় যাবো? আরে তুই যাবি নাকি আমি যাবো? আমি বাতের রোগ, আমি বিছানা সজ্জায় পড়ে আছি, এখনকার সিরিয়াল ছাড়া কিছু কথা নাই। তুই গিয়ে দেখ। হ্যাঁ যা। বলি এই ভর দুপুর বেলা কে আমার মায়ের নাম ধরে ডাকে, আমাকেই যেতে হবে। বলি হ্যালো, কে এলো? এই ভর দুপুর বেলায় একটু প্রসাদ প্রসাদ খেয়ে ঘুমাবো, তারও শান্তি নেই। বলি কে গো তুমি? মানুষের ব্যবহারটা শুধু দেখলে যেমন নাম তেমন তার মেয়ে হবে নাকি? বলে গাছ ভালো হলে তার ফসল ভালো হয়। সে একটা বাড়িতে কেউ আসে, যেই আসে হ্যাঁ লোকেলো, এটা ভাষা মুইয়া পুড়ে যাও। আমি হলে না ওর পেটে ধান দিয়ে মেরে দিতে। আরে আমি লো, আরে আমিটা কে এলো? আরে আমি হলাম বৃন্দাবনের বড়াই। বলি ও মা। হ্যাঁ বলো। আরে বালতি টালতি নিয়ে চলো, সে কি বড় গাই আসছে বলে রে, তাড়াতাড়ি আসো। তুই ঘর থেকে বাড়ালে এই বাঁকা লাঠি দিয়ে তোকে সোজা করে দিতি। আচ্ছা মায়ের আমি গাই বলেছি? আরে এই তো বলো কি বড় গাই। নিয়া পুড়ে যাও। আমি বললাম বৃন্দাবনের বড়াই, বড়াই মাসি। ও মা, হ্যাঁ বলো। আমাদের বুড়া ঝাঁটাটা নিয়ে আসো, কি বুড়া মাছি আসে বলতিছে। একটু তাড়িয়ে ভগবান কার পাল্লায় সব পড়ছিস? বসাতে বসে যাবে। আলো আলো উঠা, তোদের কি সবগুলো কানে কম শুনে মরু নাকি? আমি বললাম বৃন্দাবনের বড়াই মাসি। মাসি মাসি? হ্যাঁ। কার মাসি গো? আমি জগতের মাসি, পূর্ণ মাসি। তাহলে সেটা তো আগেই তো বলবে। তুই বলতে দিলু কোথায়? আর গাই মাছি যা বললো, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। তুই কি ঘুরাবি রে? তোর মাথা ঘুরি দিব, তোর মায়েরও মাথা ঘুরি দিব। আজকে যা একটা খবর নিয়ে আসছি। খবর যখন আছে ঝাঁটাটা মেরে চাটাটা দেই, এখানে বসো। কাকে মুখে ঝাঁটা মারবি? আরে না না, আমাদের উঠানটা একটু অনুগ্রহ হয়েছে তো, হ্যাঁ। ওই ঝাঁটাটা মেরে দিয়ে চাটা দিচ্ছি, বসো। আর ঘরে কুটুম আসলে তবেই ঝাঁটা মারবে, তার আগে মারবে নি। অলো উঠার কথাবার্তা শুনে লো। আমি বলছি শুন, তোকে ঝাঁটাও মারতে হবে না, চাটাও দিতে হবে না। যার সঙ্গে দরকার হচ্ছে তোর হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি আছেন তাকে পাঠিয়ে দে। ও আমার সঙ্গে কোনো দরকার নেই। তোর সঙ্গে কথা বলা মানে পাপ, ইতি তোর বাপ। আমি হন্ত সন্দেহ হয়ে আসি আমাকে কিছু বলবে বলে। না না, তোকে কিছু বলা যাবে না। ওকে বললে সব গড়াই গন্ডগোল করে রেখে দেবে। ও মাকে বলতে হবে? হ্যাঁ, আর মাকে একটু বুঝিয়ে দেই। তাহলে এখানে অপেক্ষা করো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। জটিলা হচ্ছে খুব লোভী মানুষ। বলি ও মা। হ্যাঁ কি ওকে হয়েছে একটু বল। লোভ দেখাইলে ও রাধারানীকে কেন সবাইকে ছেড়ে দিবে। আরে তোমার যে বড় দিদি আছে বলে আমি তো কখনো বলোনি। ও দিদি আমার একজন ছিল, হ্যাঁ। এই এত বড় যে মহামারী গেল, সেই মহামারীতে সে এখন না, তার করোনা না কিছু হয়নি, সে দিব্যি বেঁচে আছে, মরেনি এখন। আমি যদি মরে যাবো জগৎ সংসারকে চালাবে কি? তাহলে তোমার সঙ্গে দেখা করবে, তুমি একটু যাও। আমার দিদি এসেছে হ্যাঁ হ্যাঁ। কতদিন পরে এলে বাবা এত বলা দয়া, একদম দর 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 বুঝলে পড়ি আমার একটু বসো, বুঝতে আর কোথায় দিল। তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। কতদিন পরে জটিলে তোমাদের গাভীগুলি এখনো কি আগে মতন আছে, নাকি অনেকখানি বদলে গেছে, জানতে ইচ্ছে করে। মথুরাতে হয়নি বাজার আগের মতো, সেই বৃন্দাবনে কতদিন পরে তোমায় অনেক কথা বলার ছিল, যদি তা শোনো। ও দিদি, জটিলে তুমি আমার বাড়িতে এসেছো? হ্যাঁ গো। ও দিদি কেন এসেছো এই ভর দুপুর বেলায়? শুনবি নাকি? হ্যাঁ বলো। শুনলে তুই বাস্ট হয়ে যাবি। আমি কেন বলো তো? ওই যে বলছিস না এখনো কি সেই আগের মতন মথুরা বাজারে বিক্রি পাটা? তাই আমি বলছি, শুধু শোন। আচ্ছা বলো। ওই গো আমি শুনে এলাম, ও আমি শুনে এলাম
আমার কানে লো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো শুনে এলাম ওই আমি শুনে এলাম কানে লো ওই মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো আমি শুনে এলাম ওই আমি শুনে এলাম কানে লো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো মথুরা বাজারে নাকি গিয়ে তবে গো মথুরা বাজারে নাকি ও দিদি আমি যাব প্রথম টটকা কাজে লাগলো ও দিদি আমাকে নিয়ে যাবে ওকে যা বলছি ঘিয়ে দমে ঘোল ঝপ করে বলে আমি যাব কিন্তু ওকে কি আমি নিয়ে যেতে এসেছি কি বললে জানি আমি যাবো গো কেন এই ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে তো হ্যাঁ আমাদের তো অনেক পড়ে পড়ে নষ্ট হচ্ছে হ্যাঁ, ভালো তো ও দিদি আমি যাব তুই তো যাবি বললিস বটে তুই ভালো আছিস তো আমি ভালো না তাহলে তুই যাবি বলতেছিস কি ওই কোন রকম করে তোমার সঙ্গে চলে যাব না 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 অত রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ তুই দেখ রাস্তাঘাট ভালো সবই ভালো এই রাস্তাঘাটের মধ্যে তুই তো ভালো নয় না তোর যদি একটা কোন রকম দুর্ঘটনা হয়ে যায় হ্যাঁ। তখন তো সেই আমাদেরও যাওয়া বন্ধ হয়ে যাবে আর তোর তো ও দিদি যখন এত কষ্ট করে তুমি এসেছো তাহলে একটা উপায় বলো না উপায় একটু বলে দেই হরে কৃষ্ণ যে সকল ভক্তমণ্ডলীর প্রসাদ পেতে চান আপনারা আস্তে আস্তে করে প্রসাদের জায়গা চলে যান তোমাকে বলছি না আরে আমি তো যাবই না আমি বলছি শোন তোর বাড়িতে কি আর কেউ আছে আমাদের হ্যাঁ। আরে থাকবে না কেন আমার মেয়ে কুটিলা আছে ও বাপ রে বাপ তুই যা বলছো আর বলিস না কেন কুটিলা আর ওই কুটিলাকে নিয়ে আমরা যাব না আমার মেয়ে কুটিলা কি হয়েছে গো তাই বলছি শোন আরে শোন জটিলে আরে শোন জটিলে তোর কুটিলে কথা শুনে না যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না ওই ছোট কুটিলে তোর কুটিলে কথা শোনে না যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না হ্যাঁ শোন জটিলে তোর কুটিলে কথা শুনে না যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না ওই ছোট কুটিলে তোর কুটিলে কথা শোনে না যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না 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 নিয়ে যাব না ওকে নিয়ে যাব না ওরে নিয়ে যাব না 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 নিয়ে যাব না নিয়ে যাব না ওকে নিয়ে যাব না নিয়ে যাব না 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 নিয়ে যাব না ওকে নিয়ে গেলে মোদের বিক্রি হবে না ওরে ওকে নিয়ে গেলে মধু বিক্রি হবে না সহ্য দিলে তোর কুটিলে কথা শুনে না যাতার সঙ্গে ঝগড়া করে ভাব করে না ওই ছোট কুটিলে তোর নিতাই গৌরবনন্দে, হরি হরি বল। করে ভাব করে না যার সঙ্গে ঝগড়া করে ভাব করে না আমার মেয়ে যার সঙ্গে ঝগড়া করে আমি বলি না পাড়া ছেলেরাই বলছে আচ্ছা এক কাজ করো বলো আমার মেয়েকে তুমি এত করে বলছো নিয়ে যাবে না আমাদের দধি দুগ্ধ তোমায় দিচ্ছি তুমি নিয়ে যাও আরে আমারও তো বয়স হচ্ছে এতগুলো চাপ নিতে পারবো না তাই বলছি শোন না বলো তোদের বাড়িতে একটা নতুন কেন গন্ধ পাচ্ছি কিসের গন্ধ গো সুচন্দন গন্ধ ওই পচা দধি দুগ্ধের গন্ধ আরে না চন্দনের গন্ধ আর সঙ্গে নপুরের ধ্বনিও পাচ্ছি ও দিদি হ্যাঁ, হ্যাঁ। তুমি এই শব্দটাও পেয়ে গেছো হ্যাঁ নপুরের ধ্বনি পেয়েছি আমি তোমার সঙ্গে লুকাবো না আমার নতুন বৌমা হয়েছে গো তোমার নতুন বৌমা বৌমা হয়েছে হ্যাঁ। সেটা তো আগে বললেই কাজটা মিটে যেত কেন আরে নতুন বৌমা আছে তো আমাকে তো ডাকিস না হ্যাঁ তো তোর বৌমার সঙ্গে একটু আলাপ গুজব হয়ে যাবে আচ্ছা আর তোর বৌমাকে আমার সঙ্গে মথুরা বাজারে ওই দধি দুগ্ধগুলো নিয়ে পাঠিয়ে দিলে সব বিক্রি বাটাও হয়ে যাবে ও দিদি হ্যাঁ। তুমি কি এই মতলব নিয়ে আমার বাড়িতে এসেছো আমার নতুন বৌমাকে তুমি ওই মথুরা বাজারে নিয়ে যাবে বলে না হ্যাঁ না না নিয়ে যাবে না তো না 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 ওটা নিয়ে আমি আসি তাহলে কেন এসেছো বলো আমি এসেছি বলি তোদের একটু উপকার যদি হয় হ্যাঁ উপকার তো বা তোদের শরীর টরীর ভালো নয় বলি তোর ঘরে যখন বৌমা আছে পাঠিয়ে দে। ও দিদি বৌমাকে পাঠালে আমার উপকার কি হবে একটু বলবে আরে ওই যে পচা পচি দধি দুগ্ধগুলা হ্যাঁ ওগুলা সব বিক্রি করে দেবো কিন্তু পচা দধি দুগ্ধ অনেক তো নষ্ট হয়ে গেছে ওগুলো। আরে ওগুলা হাড়ির নিচে দিয়ে দিবি আচ্ছা আর উপরে সাজু দিয়ে দিবি ও দিদি তোমার এই বয়সে অনেক বুদ্ধি প্রচুর বুদ্ধি আচ্ছা ও দিদি
তাহলে তোমার বুদ্ধি শুনে আমি কিন্তু আমার এই কাজটি করব। হ্যাঁ যদি বাজারে কি কোনো অঘটন ঘটে তুমি তোমার সামলাবে। আমি সামলে নেব। আচ্ছা ও দিদি বল বল। যাওয়ার কালে তুমি আমার কয়েকটা কথা রাখতে হবে। এই এমনিতে ছেড়ে মরবে না। আচ্ছা বল তোর কি কথা আছে। আচ্ছা ও দিদি হ্যাঁ আমি অনেক ডাক্তার কবিরাজি দেখিয়েছি, দেখাইছি। আমার বৌমার একটি অসুখ হয়েছে, সেই অসুখটা সারাতে পারছি না। কি বল বল। ওই সদাই ঘরে বসে বসে কান্নাকাটি করে। এই ব্যাপার তো। হ্যাঁ মানুষের মনে কষ্ট হলে কান্নাকাটি করে, তার মানে তোর বৌমা খুবই কষ্টে আছে। না না আমাদের রাজার মেয়ে কিসের কষ্ট। সেও বা ঠিক, এতে তো রাজার ঘরের মেয়ে বাবা। হ্যাঁ যার হাড় কিপটা রেশনের চাল কিনা খাওয়া আমি বুঝতে পারছি। যাই হোক আমি বলি শুন, যে কোনো মেয়েদের মন খারাপ হলে কি করি আমরা, হয় বাপের বাড়ি পাঠাই বা কোথাও ঘুরতে পাঠিয়ে দিই। আরে তুমি ঘুরতে পাঠাও আর যেখানে পাঠাও, আমি অনেক চেষ্টা করেছি, তার কান্নাটা আমি বন্ধ করতেই পারি না। আরে একটু হাওয়া বদল করলে না। আরে ওই রকম হাওয়া বদল করতে আমি 3-4 খানা এসি লাগিয়েছি, তাতেও বন্ধ হয় না। তোকে কে যুক্তি দিচ্ছে তো এসি লাগানো? ওই তো পাড়ার লোক বললো। আরে মাথা গেছে। হাওয়া বদল বলতে কি ভাবলে, এসি লাগিয়ে দিলে হাওয়া বদল হয়ে যাবে? বরং আরো ঠান্ডা লেগে নিমুনা হয়ে মরে যাবে। অলা উঠাও। হাওয়া বদল মানে কি জানিস? এই যে আমরা মথুরা বাজারে যাচ্ছি, অনেক প্রাকৃতিক হাওয়া লাগছে আর অনেক ছানার সঙ্গে কথা বলতে পারে। এই না মানে ভুল বলা হয়েছে, মানে অনেক জিনিস দেখতে পাবে, মনটা হালকা হয়ে যাবে। ও দিদি তুমি মাঝে মাঝে এমন কথা বলছো না, তোমার মনের মধ্যে অনেক পেঁয়াজ আছে। কিচ্ছু পেঁয়াজ নেই, আমি তো সরল মানে তরল মাছের মতো। আচ্ছা ও দিদি পাঠাতে পারি, তাহলে আমার বৌমার কান্না বন্ধ করে দিবে। একদম চুপে যাবে। আর কি জানো, আমাদের যে কুলদেবতা শ্যামা মা, শ্যামা মা, ওই শ্যামা মায়ের চরণে প্রণাম করে নিয়ে যেতে হবে। আচ্ছা যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি নিয়ে আসতে হবে। আচ্ছা। আর কি জানো, বাঁকার নাম ধরি না আমার মামি, হ্যাঁ ওই বাঁকার সঙ্গে দেখা হলে কথা বলা চলবে না। ভগবান গুরু। বাঁকা কে গো? চিনো তাকে? এই পাড়ায় আছে বাঁকা কেউ? হ্যাঁ, আর আমি যে বাঁকার কাছকে নিয়ে যাবো ও তো বুঝতে পারে। বাঁকারি কাছে যে এমন জুটি দেবো, তোর বৌমা আসে কিনা তুই দেখ। ও দিদি তুমি গোপনে কিছু বলছো বলে মনে হয়। একদম না, কিচ্ছু বলি। কেন দেখো, নতুন বৌমা, নতুন এসেছি, আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বৌমা, আর 10টা 5টা করে লে না। কিন্তু ও দিদি ভুলেও জানো না কোনো ভুল হয়। একদম ভুল হবে না, আমি তো কথা দিলাম। আচ্ছা ঠিক আছে। আর কি জানো, বলো বলো বলো। সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে আর হবে। বাড়িতে 3টের সময় তোমার বৌমাকে চলে আচ্ছা যেতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আমার বৌমা ওই রান্নাঘরে দেখো কার কার কথা চিন্তা করে। তুই চুপচাপ ওইখানে বসে থাক, তোর বৌমাকে নিয়ে আমি ফুটে বড়িয়ে দেব। তাই তো? পালিয়ে যাবো না বলছি মথুরা বাজারে খালি উল্টা শব্দ করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ডেকে নিয়ে চলে যাও। শিকুরিনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা বাবা, একটা তোর বৌমাকে নিয়ে যাবো বলে তুই যা ঢং দেখাইলু বাবা, মোর জাহান বার করে দিল। তাহলে ওর বৌমাকে একটু ডেকে নিই ভালো করে। ওর বৌমা মানে আমাদের রাধা রাধা। তাই সবাই মিলে একটু বলুন, ও গো রাধে রাধে, ও গো রাধে রাধে, তুমি কি পাখলে দেখা দাও মোরে, বলিও রাধে তুমি বুঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে হরি হরি বল। তুমি বোঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। বলিও রাধে বুঝছো নাকি, বলিও রাধে বুঝছো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও রাধে
আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে অনেকদিনে পরে মাসি এলো তোমার ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে অনেক দিনের পরে তোমার মাঝে এলো ঘরে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে বলি ও রাধে বুঝো নাকি আছি বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। জয় রাধে শ্যাম কৃপা করে দর্শন দাও রাধি দেখো তো অবতারে কি এসেছে রাধে হরে কৃষ্ণ হরে ও মা সরিয়া গো ও মা সরিয়া তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় বাঁশরি ও বাঁশরিয়া তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানে ডাকো সুরে সে তো তোমার নয়। বাঁশরিয়া গো ও বাঁশরিয়া তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় বাঁশরিয়া তাই তো তোমারই ডাকি নয়নের জল কি গো ও বাঁশরিয়া একবার আমার ডাকে সাড়া দাও প্রভু, একবার তুমি জানি ডাকো সুরে সে তো তোমার নয় গো। তুমি জানি ডাকো সুরে সে তো তোমার নয়। তুমি যে লম্পট কালা দিনে জ্বালা দিলে জ্বালা এ দুঃখময় কার কাছে জানাই তুমি দিলাম পাতা কালা হিরি জ্বালা দিলে জ্বালা সে দুঃখ মোর কার কাছে জানাই। বলি হিসেব তোমার কাছে কোথায় গেলে পাই তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় বাঁশরিয়া ও বাঁশরিয়া তুমি জানে ডাকো সুরে
পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে এখানে যত ভক্তিবতী মায়েরা রয়েছে এবং বাবারা রয়েছে সবার চরণে প্রণাম জানিয়ে মা গো, আমি এখানে রাধারানীর অভিনয় করতে এসেছি। আর রাধারানী নয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির সন্তান বা বোন ভেবে ক্ষমা করে দিন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো, হরি বল। কল্পতরু ঘনশ্যাম, আজ আমাকে কাঁদাচ্ছ, তুমি কি বোঝো না? তুমি কি বোঝো না রাধার মনের ব্যথা? বারে বারে কাঁদাও তোমারই কথা দিয়ে কথা রাখতে জানো না। তুমি তো ভালোভাবেই জানো আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদগিরি ঘুরেছি, যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণের নাম শুনতে মানা। আমি সেই বাড়িতে এসে পড়েছি মানুষ, আমি সেই বাড়িতে এসে পড়েছি। যত কষ্ট দেবে দাও, যত দুঃখ দেবে দাও, তবু তো তোমার নাম আমি কোনোদিনও ভুলিনি। তবে আজকে তুমি আমায় ভুলে গেলে। কেন ভুলে গেলি? যত দুঃখ কষ্ট দিচ্ছ, এই দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু দিয়ে প্রভু, ক্ষমতাটুকু দিয়ে। আর আজ যদি না তুমি আমায় ডাকে সাড়া দাও, তবে কি করবো জানো? বাঁধিব না চুল, থাকবো অনাহারে। দেখি রাধার ভালোবাসা কি কেমন করে ত্যাগ করে থাকতে পারবো, কেমন করে ত্যাগ করে থাকতে পারবো। তাই তাই আজ আমার ডাকে তোমার সাড়া দিতেই হবে। শ্যামের মাসি বাজে কোন সে বজপুরে, রাধা কিনে ফেরে কদম তলিতে সেই মাসির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। শ্যামেরো মাসি বাজে কোন সে বজপুরে, রাধাকে দেখি কদম তলিতে সেই মাসির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে। শ্যামদার সোনু লাগি রাধা পথি পথি ঘুরে, তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধা রে। তাই তো ডাক বারে বারে তোমার। শ্যামদার সোনু লাগি রাধা পথি পথি ঘুরে, তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধা রে। শ্যামেরো নাম নিয়ে যায়, তারি নামে গান গেয়ে যায়। শ্যামেরো নাম নিয়ে যায়, তারি নামে গান গেয়ে যায়। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো মাসি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখি কদম তলিতে সেই মাসির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি যেমনি তেমনও কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি যেমনি তেমনও কাঁদে বৃন্দাবন। আর জননী বনমালী তুমি হলো রাধারানী, পথে পথে যে ঘোরো
বলো হরি বল কল্পতরু ঘনশ্যাম আজ আমার থেকে এলি না তবে কিন্তু আমার দেখা কোনোদিনও পাবি না ঘনশ্যাম কোনোদিনও পাবি না তাই আমি এই নয়নের জল মুছে দিই রন্ধনশাল থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়িতে যেন কেউ এসেছি আমায় রাধে রাধে বলে ডেকেছি কে গো তুমি এই অসময় আমায় রাধে রাধে বলে ডেকেছো কে গো তুমি কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে আমাদের বাড়িতে এমন কে এসেছে গো ওইরা কলি যুগে কৃষ্ণ আমাদের বাড়িতে কৃষ্ণ নাম নয় বারণ আছে গো পথেরই সম্বল ওইরা কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল ওইরা কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল ওইরা কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল মায়েদের কোনো প্রসাদ পাওয়া হয়নি না পরে হবে আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে পেলে তো আরো বেশি বেশি পাবেন কেন না না বলছে হাতের উপরে ছেড়ে দিয়ে চলে গেছে যত বেশি হয়ে গেছে এখন কি করবে ওদিকে কি খাওয়া আর শেষে কতটুকু খাবো এতটাই পাবো না তাই আচ্ছা গান কি ভালো লাগছে না আপনাদের গান ভালো লাগছে তাহলে একসঙ্গে একটু গাওয়া যাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে 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 ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে না ভজিলাম রাধা কৃষ্ণের চরণ রবিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল ওই না কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল ওই না কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম আচ্ছা বলুন তো আমরা ভবে একাই এসেছি একাই চলে যেতে হবে কিন্তু শেষের দিনে কেউ যাবে কে যাবে না আমরা তো সদাই আমরা বলি না এটা আমার ওটা আমার এমনকি বাস ট্রেনে চললেও সেখানেও আমার মানে হ্যাঁ সিটে বাবা সে বলে আমার আমার ও ভগবান কি বলবো পাঁশকুড়া থেকে মেছাদা যাবে তাই বলছে আমার হ্যাঁ এটা আমার কারণ মেছাদার পর থেকে তুই লিয়ে জানা চামড়া গুটি রেখে দিবে তাই কত কথা বলেছে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না 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 দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় 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 কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে
কৃষ্ণ কৃষ্ণ বলবো না রাধে রাধে ওই না কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্পদ কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্পদ আজি কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্পদ কলি যুগের কৃষ্ণ নাম পথের সম্পদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে। কে গো তুমি? তোমায় তো আমি চিনতে পারলাম না। দেখো গান যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি প্রেমী রাধারানীকে আমার প্রাণ গোবিন্দ চরণে তুলে দেওয়ার জন্য ওর শাশুড়ি ননদের কাছে ছলে বলে কৌশলে ওদের বাড়িতে এসেছি। এখন আমায় চিনতে পারছে না, আর না চেনারও কারণ আছে। আমি ছিলাম যোগমায়া, এখন আমাকে করে দিয়েছে এক বৃদ্ধা বেশ বড়াই মা করে দিয়েছে। তাই আমার প্রেমময়ী রাধারানী চিনতে পারছে না। ওগো রাধে, বলো বলো, তুমি সত্যি চিনতে পারছো না? সত্যি চিনতে পারছি না। আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারছি রাধে, তাই একটু ভালো করে দেখো। ভালো করে চেয়ে দেখেছি গো। তাই কি বলে জানো? কি বলছো গো? হো হো তুমি পারো কি গচিতে আমার, তোমায় আমি চিনতে পারছি না। তুমি পারো কি গচিতে আমার, তোমায় আমি সত্যি চিনতে পারছি না গো। জনমে জনমে আমি বসে আছি পথে, শুধু তোমার আশা। তাই পারো কি গতিতে আমার, তুমি পারো কি গতিতে আমার, হৃদয়ের দীপিকা না পারি জানাতে, না পারি তোমায় আমি আজ ভুলে যেতে। ও হৃদয়ের দীপিকা না পারি জানাতে, না পারি তোমায় আমি আজ ভুলে যেতে। জনমে জনমে তাই তোমাকে খুঁজিয়ে যাই, জনমে জনমে তাই তোমাকে খুঁজিয়ে যাই। যদি কখনো পারো দিতে আমার, তোমায় আমি চিনতে পারছি না গো। তুমি পারো কি খুঁজিতে আমার, তুমি পারো কি খুঁজিতে আমার, জনমে জনমে আমি সে আজ পথ চলি, শুধু তোমার আশা। তুমি পারো কি খুঁজিতে আমার, তোমায় কিন্তু আমি চিনতে পারছি না গো। তুমি পারো কি খুঁজিতে আমায়, তুমি পারো কি গো চিনতে আমায়। তোমায় কিন্তু আমি চিনতে পারছি না গো। তুমি যদি তোমার পরিচয়টা একটু খুলে বলো, তবে যদি আমি চিনতে পারি গো। ওগো রাধে, বলো বলো। আমি নাই বৃন্দাবনের বড়াই মাসি গো রাধে,
তুমি হলে বৃন্দাবনের বড় মাসি। হ্যাঁ গো রাধে। তবে আমাদের তো মাসি, ও গো মাসি, অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো পরে জিজ্ঞেস করবো। আগে আমাদের বাড়িতে এসেছো, আমার শাশুড়ি মা এবং ননদকে আপ্যায়ন করেছে আমি জানি না, তবে বসতে আসতে দিচ্ছে একটু বসো। তাই বসলাম। আর আমাদের বাড়িতে দুধের ঘোল রয়েছে না, হ্যাঁ গো রাধে। ঘোলের সর্বদা গেলে মনটা ঠান্ডা করো। তাই হবে। তার আগে কি বলছে তো, বলো রাধে। প্রণাম জানাই গো রাধে। ও রাঙা চরণে প্রণাম জানাই তোমার চরণে, ও গো মাসি গো প্রণাম জানাই তোমার চরণে। প্রণাম জানাই ও রাঙা চরণে, প্রণাম জানাই তব চরণে, মাসি গো প্রণাম জানাই তব চরণে। শির লাগি এসেছো বলো মাসি, প্রণাম জানাই তোমার চরণে, ও গো মাসি গো প্রণাম জানাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার চরণে। ওঠো রাধে। আমি কিসে লাগিয়ে এসেছি জানো রাধে? বলো মাসি, বলো কিসে লাগিয়ে এসেছো? জানো রাধে, ওই বৃন্দাবনের পথে যখন আমি এসেছিলাম না, একজনকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল গো। কার সঙ্গে গো? তোমার ওই প্রাণনাথ রাধে প্রাণনাথ। মাসি সব কথা বলবে আমাদের বাড়ি, শুধু ওই প্রাণনাথের কথা বলো না গো মাসি, বলো না। কেন জানো? জানো রাধে। ওই প্রাণনাথ সবসময় কাঁদায় আমার, ও গো রাধে। কথা দিয়ে কথা রাখতে জানি না। তার চেয়েও বড় কথা, আমি কেমন বাড়িতে এসে পড়ছি, কেমন শাশুড়ি ননদকে নিয়ে ঘর করছি, ওই প্রাণনাথ ভালোভাবেই জানে। শোনো, ওই প্রাণনাথ কি মনের কথা বোঝে না, বোঝে না। বিধি কি আমার কপালে এত দুঃখ কষ্ট লিখে রেখেছে। কি লিখেছে? কি লিখেছি জানো? বলো বলো। কৃষ্ণ ছাড়া রাধে কে আছে আমার, বিশ্বজোড়া চরমাঝি, ও বিশ্বজোড়া চরমাঝি। ও গো রাধে। বলো কৃষ্ণ ছাড়া যার নাম কি আছে আমার, আমি সারাদিন থাকতে পারি না, বিশ্ব জোড়া তবু চরমা। সে আজ আমায় ভুলে আছে। ও বিশ্ব জোড়া চরমাঝি। বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্বজোড়া চরমাঝি, বিশ্বজোড়া চরমাঝি। কৃষ্ণ ছাড়া কি আছে আমার, বিশ্ব জোড়া চরমাঝি। বিশ্ব জোড়া চরমাঝি। যে ছিল আমার সুখ দুঃখে বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু, ও যে ছিল আমার সুখ দুঃখের যে আজ আমার সুখ দুঃখের বন্ধু ছিল, আজ কেন আমায় পর করে দিল? হলো আমার জীবন জুয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি, বলো তার নাম ভুলিতে কি পারি। ও গো মাসি, যে আমার সুখ দুঃখের সাথে ছিল, আজ কেন আমায় পর করে দিল গো মাসি, কেন পর করে দিল? বিশ্বজোড়া চরমাঝি, ও
সজরা চরমা শিগুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো ওই প্রাণনাথের কথা বলো না গো মাসি, বলো না। শোনো রাধে শোনো, বলো মাসি বলো। আমি যখন আসছিলাম না, আচ্ছা ওই প্রাণনাথ আমাকে বলেছিল কি বলেছিল গো? উনি নাকি এক কঠিন বিপদে পড়েছে রাধে। ওগো মাসি, আমার প্রাণনাথ কি বিপদে পড়েছে গো? জানো রাধে, বলো মাসি বলো। ছোট্টবেলায় যমুনাকে একটা কথা দিয়েছিল গো। কি কথা দিয়েছিল গো? যখন কংসের কারাগার থেকে নন্দালয়ে যাচ্ছিল, আচ্ছা। প্রবল ঝড় বৃষ্টিতে ওই যমুনার কোলে অতলে তলিয়ে গেছিল। তাই না? আর সেদিন যমুনা সেদিন? আমার ভগবানকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল না গো রাধে। তাই নাকি মাসি? আর সেদিন যমুনাকে একটা বলেছিল গো, কি বলেছিল গো? ওগো যমুনা, আজকের মতন তুমি আমায় ছেড়ে দাও, একদিন তোমার পক্ষে এক নতুন লীলা সৃষ্টি করবো রাধে। তাই নাকি? হ্যাঁ গো, সেদিন আমি একা নই, তোমাকে যুগল রূপে দর্শন দেব। ওগো মাসি, যুগে যুগে এত লীলা করিলে আমার প্রাণ গোবিন্দ, তবু মনের সাথ মেটলো না, আবার নতুন লীলা করবে। হ্যাঁ গো। সেই লীলার নাম কি হবে গো? সেই লীলার নাম ধরাধামে প্রস্ফুটিত হবে যমুনা মিলন লীলা। আমায় কি করতে হবে গো? তোমাকে যে আমার সাথে যেতে হবে রাধে। কোথায় গো মাসি? কোথায় জানিস না? আমরা মথুবাজার নাম করে চলে যাব যমুনার কিনারে শ্যাম দর্শনে। ওগো মাসি, তুমি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার কথা আমি ফেলতে পারবো না। তবে আমাকে যদি একটা কথা দিয়ে নিয়ে যাও, কি কথা যদি গো? স্বামীর সঙ্গে আমায় মিলিয়ে দিবি, তবে কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারি গো মাসি, তবেই যেতে পারি। রাধারানী নিজেরটা ভেবে নিল, আর আমাদেরটা কি হবে? উনি কি বললো, যদি আমাকে শ্যাম দর্শন করিয়ে দাও, শ্যামের সঙ্গে মিলিয়ে দাও, তাহলে আমি যাব। তাহলে এতক্ষণ যে ভক্তরা বসে রয়েছেন তা কিসের জন্য? কৃপা পাওয়ার জন্য তো? কি মায়েরা আপনারা সবাই যাবেন তো? ও না নিয়ে গেলে কি হবে? আমি তো নিয়ে যাব। ওগো রাধে, তুমি বড় স্বার্থপর। কেন গো মাসি? এই ভক্তদের কি গতি হবে সেটা ভেবেছো একবার? ওগো মাসি, আমার সঙ্গে আমার মায়েরা গেলে তো খুব আনন্দ হবে, তাই না? কারণ আমি ভাবে একা এসেছি, একা যাব, আর মায়েরাও একাই এসেছে, একা যাবে, তাই না? যে যেমন ভাবে ডাকবে সে তো ওপারে যেতে পারবে। তাই আমার সঙ্গে যদি ওই মথুরা বাজারে সবাই যায়, সবাই ওই নাবিক মনকে যদি ডাকে, তবেই তো আমরা পারাবার হয়ে যাব, তাই না? তাই সবাই মিলে শিগুরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। ওগো মাসি, বলো রাধে। আমার সঙ্গে আমার মায়েরা যাবে বলেছি গো। যাবে তো? হ্যাঁ গো। তাহলে আমি কথা দিয়ে দিই। ওগো রাধে, বলো তাহলে এই মাসি, তোমায় আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, লা 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 আমি কথা দিলাম, লা 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 আমি কথা লা 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 লা। তুমি শ্যাম, আমি শ্যাম, যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে, আমি কথা দিলাম, তুমি যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। তুমি কথা দিলে, তুমি কথা দিলে, তুমি কথা দিলে, লা লা লা, তুমি কথা দিলে, আমি শ্যাম, যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, লা 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 আমি লা কথা দিলাম। বলো বলো, কি কথা বলো না? ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। হ্যাঁ, ফুলেতে যেমনই গন্ধ আছে, ওই সুরেতে তেমনই ছন্দ আছে। তেমনি করে ওহো, যুগে যুগে আমার আমি শ্যামে থাকবো খুশি, আমি শ্যামে থাকবো খুশি। আমি কথা দিলাম, লা 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 লা, গো 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 গো। হে হে হে, লা 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 লা। লা 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 লা। ওগো মাসি, ওগো মাসি, এ আরে পড়ে গেলে কেন গো? কথা কাই পড়ছে? এটা পড়া বলে?
ও মায়েরা, মাসি নাকি পড়ে যায়নি, এটাকে পড়া বলেন। তো এটা নাচের কাটিং ছিল, এইটা নাকি নাচের কাটিং ছিল। এখন কোমরে লেগেছে, আমি সবাইকার সামনে বলতে পারবো যে পড়েছি নাচতে পারে। তখন সবাই বলে লাস্টে বিনা মনে নেই বুড়ি হলো, ওটা ছোট পটিয়া মরেছে। পড়ে গেলে কেন গো? পড়িনি গো। পড়নি? না। তাহলে উঠে পড়ো। লাগছে হ্যাঁ? লাগছে, তা তুমি পড়ে বলেছি তো একটু। মানে পড়তে পড়তে রুয়েছি। উঠে পড়ো, উঠে পড়ো। ওগো মাসি, একটা কথা বলবো? বল বল বল। দেখো তোমার সঙ্গে যাবো বলে তো খুব আনন্দে নাচছি, সবাই তো আনন্দে আর নাচছে। আমার মায়েরাও তো নাচছে, তাই না? কিন্তু আমার বাড়িতে যে আমার শাশুড়ি মা ননদি রয়েছে, আছে তো। ওনাদের অনুমতি না নিতাম দিদি। পালা দূর হ। একবার আমার কাছে দাঁড়াবে না। কেন কেন? ওদের কথা বললে যে আমি একদম সহ্য করতে পারি না। একটা কথা বলবো? তো শাশুড়ি ননদি না সত্যি একদম একদম মিয়া পুড়িয়ে যাও, মুখ দেখলে যেন দিন রাত্রি সমান করে দেয়। আস্তে কথা বলো, শুনতে পাবে। কেন কি হবে? বাড়ি ভেতরে আর দূর দূর থেকে আমাকে ভয় পাই। আরে কি হয়েছে আমার বাড়িতে? আরে না মা, কিছু হয়নি, বিড়াল ঢুকেছে। হ্যাঁ 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 হ্যাঁ। অলৌটা একদিকে বলে না বিড়াল, আবার একদিকে কুত্তা। তো বুড়িকে এইরকম হ্যাট হ্যাট করে কুত্তা সাজে না। ঠিক আছে, আপনার টাইম আয়েগা, সময় মতন আমি ঠিক দেবো। ওরা যে বিড়াল কাকে বলবো? আরে না, বলতে তো হবে। আর হ্যাঁ। যদি বলে এখানে কিছু কথা হচ্ছে, কিছু হচ্ছে, তাহলে তো অন্য জোরে জোরে বললে। আচ্ছা বাদ দে, আমি বিড়ালও সাইতে পারি, কুত্তাও সাইতে পারি, শিগলাও সাইতে পারি। কথাটা অন্য জায়গায়। কি গো? তো শাশুড়ি ননদের কাছে না হ্যাঁ। আমি অনেকক্ষণ এসে জপিয়ে 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 কোন রকম অনুমতি পেয়েছি। কি অনুমতি পেয়েছো গো? প্রথমে তো তার শাশুড়ি যাবে বলছে না। যাবে না, তাহলে যে আমার ওই ননদিটা রয়েছে, ও যে আমার বলছে না। নিয়ে যাবে না, তবে তোকে নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ। ও মাসি কি বলেছি গো? কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে। কেমন কেমন? যে শর্তগুলো না কিছুটা আম সত্যর মতো। বলো কেমন? তোদের যে কুলদেবতা আছে আচ্ছা। শ্যামামা, ও চরণে প্রণাম করতে ও হবে। মাসি, আমি তো আমার শ্যাম ছাড়া কিছুই জানি না, তবে শ্যামামায়ের নাম কি করে নেব গো? আমিও সে ভাবনা চিন্তা রাখছি। যেই শ্যাম সেই শ্যামা, তুমি বলবে তোমার মতন শ্যাম আমার, তো শাশুড়ি শুনবে শ্যাম আমার। মানে একটু উল্টে পাল্টে করে বলতে হবে, তাই তোমার কথা মতো আমি একটু উল্টে পাল্টে করে বলে দেবো। হ্যাঁ, আরো বলেছে। তুমি একটু শুনে নেবে আমার ঠিক হচ্ছে কিনা। আর কি বলেছে? আরো বলেছে। হ্যাঁ? কে বলে? জিনে মরে নি, জীবনে চশমা দেখছে। আরো বলছে মোর নাকি চশমা কাজ নেই। এই সেদিনে আমি অনলাইনে নিয়েছি, অনলাইনে নিয়েছো? ফ্লিপকার্টে। আমিও কিন্তু এতক্ষণ এসে দেখতে পাচ্ছি না। হ্যাঁ? না হয়তো দেখতে পাবো না, আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে, ওই জন্য দেখতে পাই। সত্যি সত্যি ঠিক বলেছে, চশমার কাজ নেই। এসেই বলে দিয়েছে চশমার কাজ নেই, ঠিক তো বলেছে। আলো আলোটা অনলাইনে নিলে এইরকমই হবে। সে মিশলেই আর অঞ্জন কি ফিলিপ কি ফিলিপ ওটা ফিলিপ আধার কার্ড প্যান কার্ড সব কার্ড বার করিয়া কি সর্বনাশ করছে জানো? আরে অনলাইনে চশমাটা কত নিয়েছে গো? দাঁড়া, চশমার কাঁচ আগে ঘষে দে ভালো করে। দেখছো কাজ নেই, আবার বলছি কাজ আছে, ঘষে দে ভালো করে। আরে এ কাঁচ তোরা দেখতে পাবি নি। হ্যাঁ ওটা হচ্ছে মনের কাজ। হ্যাঁ, এই কাঁচ আতস কাঁচ, এখান থেকে চোখ দিয়ে দেখবো কে কোথায় কি করতেছে। ও যাই হোক, কাঁচের কথা পরে বলবো। এইটাকে যেহেতু করে বার করতে হবে এখন ঘর থেকে। আরো বলেছে, আরো কি বলেছে? ওই বাঁকা পথ দিয়ে যাওয়া হবে না। যাবো না। আর অলৌটা সোজা রাস্তা পাবি কোথায়? বাড়ি থেকে বের হই তো। হ্যাঁ, আমিও ওটাই ভাবছি, ঘর থেকে বাড়িয়ে তারপর যা করতে পারবো। কিচ্ছু আমি নিয়ে আসতে পারবো না এতগুলাই, সাজানোর সময় যা নিয়ে আসবো। আরো কথা বলেছে, আরো কি বলেছি গো? ওই রাস্তার ধারে কোনো ছেনার সঙ্গে কথা বলা হবে না। বলবো না। তুই কি বলবি? দাঁড়া, সে কথা গেল পালিয়েছে। তুই কি বলবি? তোকে পানি ফলের রস খাওয়াবে। পানি ফল গন্ধ আসলে একবার বুঝতে পারবি। আরো বলেছে আর কি বলেছে? সন্ধ্যের আগে যেন আসা হয়। ওগো মাসি, 3টের আগে বাড়ি পৌঁছে যাবো। তাহলে এইবার চল চল চল। আরে দাঁড়াও, তুমি তো তোমার স্বার্থের কথা বললে, আমার একটা কথা রয়েছে। আমার সঙ্গে আমার অষ্ট সখীরা যাবে এবং মায়েরা সবাই ওই মথুরার বাজারে যাবে। মায়েদের যা অবস্থা মনে হয় আর যাবে না। যাবে তো বলেছি। কে? কেন তুমি যাবে না? আলো ওটা কিনা ফেসবুক খুলে বসে পড়ে আছে। দেখ, হ্যাঁ,
কার কি লাইফ? নিজের লাইফ ঠিক নেই কি লাইফ খুলে বসে পড়ে আছে? অলৌটা হোক 7 দিনের মধ্যে একদিন চলে যেতে হবে, তো লাইফ করে কি লাভ হবে? হবে বলে 7 দিনের মধ্যে মোর মৃত্যুটা করে না, 7 দিনের মধ্যেই একদিন সবাইকে যেতে হবে, তাই তো? বুঝতে পারছেন তো ব্যাপারটা? 7 দিনের মধ্যে একদিন, হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি না শুক্র শনি রবির মধ্যে যে কোনো একদিন আমাদেরকে ইহ জগৎ থেকে চলে যেতে হবে। তাই সময় থাকতে থাকতে দুটি বাহু তুলে সবাই মিলে বলুন আজি হরি হরি বলে। কি হলো? আবার হাত নামিয়ে দেন, দেখো দুটি বাহু তুলে সবাই মিলে হাত তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে। কারো যেন না হাত নামে। আচ্ছা, গোবিন্দ বলেছে যার হাত আছে সে তুলবে, আর যার হাত নেই তার তোলার দরকার নেই। বাস হ্যাঁ, যার হাত আছে সে তুলবে। আচ্ছা, ফোন সহ তুলো না, এক হাত কেন, ফোন সহ তুলে দাও। আজি হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে এলো রে আমার গৌরী এলো রে, মোদের নীলায় এলো রে আমার গৌরী এলো রে, মোদের নীলায় এলো রে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু হরি হরি বল। সংকীর্তনের মাঝে এলো রে হরি বল। আমার গৌরী রাজে রে, আমার নিতাই রে, আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে। আজি হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে এলো রে আমার গৌরী এলো রে, মোদের নীলায় এলো রে গৌরী এলো রে, মোদের নীলায় এলো রে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে হোক, সবাই মিলে তুলে সংকীর্তনের মাঝে এলো রে হরি বল। আমার গৌরী রাজে রে, আমার নিতাই এলো রে, আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে। শঙ্খ বাজে ঘন্টা বাজে, ঘন্টাও বাজে না শঙ্খ বাজে, হ্যাঁ আলো বাবুল ঠাকুর কি শঙ্খ বাজে কি? হ্যাঁ সেটাও আবার ঠিক কথা, কেন ঘরে ঘন্টা নেই? হ্যাঁ? আছে তো। আচ্ছা বাদ দাও, এই মুহূর্তে কেন সবাই পয়সা দিতে গেছে তো ঘন্টা কোথায় ঘন্টা ঘটিয়ে রুলুড়িয়ে পড়ে পড়েছে তার ঠিক নেই, বাদ দাও। শঙ্খ বাজাইতে পারবেন না? একটু উলুধ্বনি করতে পারবেন তো? পারবেন তো? সবাই জানেন তো? হ্যাঁ এই তো, হ্যাঁ ওইটাই হলে হবে, ভগবান সেটাই শান্তি পাবে। আমি যখন বলবো একসঙ্গে সবাই মিলে শঙ্খ বাজে ঘন্টা বাজে আদি কারো তাল, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর নাম। শঙ্খ বাজে ঘন্টা বাজে আর কারো তাল, মধুর মৃদঙ্গ বাজে দিয়ে কারো তাল। হ্যাঁ শঙ্খ বাজে ঘন্টা বাজে আদি কারো তাল, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর নাম। শঙ্খ বাজে ঘন্টা বাজে আর কারো তাল, মধুর মৃদঙ্গ বাজে দিয়ে কারো তাল। আজি মুখে বলো হরি নয়ে যাবে তোরি, আজ মুখে বলো তোরে, নয়ে নামে তোরে, সংকীর্তনের মাঝে এলো রে আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে এলো রে হরি বল। আমার গৌরী লরে, আমাদের হৃদয় লরে। আমার মায়ের কাছে কেমন ভাবে যাবে এবার বুঝতে পেরেছো? একদম ভালোভাবে যাবে। হ্যাঁ
তাই কি বলছি আমার সখীদেরকে এবার ডেকে নেবো তো দেখে নাও ভালো করে। ওরে কাটে না সময় যখন আর কিছুতে সখীর কথা ভেবে মনে বসে না আমার ঠিক আছে ভালো লাগে জানলার গিলটাতে ঠেকায় মাথা লাগছে তো কি হচ্ছে যখন বুড়ি লেগে গেছিল বুড়িকে ফেলা নাই করে বুঝগুতা আমি কি ও কথা বলেছি না তুপ তো লাগতে নাতি চুপ কর না চুপ কর তোদলি দেখি আর তুই কি বললো জানলার গ্রিল নিয়ে পড়ে যাবো বুড়ির বগলে মাথা ঢুকিয়ে বলে জানলার গ্রিল আর এই গরমে গরমে বুড়ির বগলের গন্ধ কি যে পায় সারা জীবন থাকে আনন্দ আরে ও কথা বলিনি ভালো করে শোনো কি বলেছি আচ্ছা বল মাসির কোলেতে আমি ঠেকাই মাথা আচ্ছা মনে হয় সখী যেন আই সখিয়া আই সখিয়া আই সখিয়া আই সখিয়া রাতে না সময় যখন আর কিছুতেই সখীর কথা ভেবে মন বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় সখী যেন আই সখিয়া আই ললিতা তোরা যে যেখানে থাকিস একটাবার ছুটি ছুটি আয় আমরা যাবো এই মথুরার বাজারে হরে কৃষ্ণ জয় রাধে বলি ও রাধে বলো বলো তুমি কি আমাকে ডেকেছো হ্যাঁ গো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি তাড়াতাড়ি করে আসছি শীঘ্র করে এসো ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু কৃষ্ণ নাম গাইব শুধু কৃষ্ণ নাম ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু কৃষ্ণ নাম গাইব শুধু হরি নাম ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু কৃষ্ণ নাম
বলি ও সখী, বলো রাধে। তোমাকে নিয়ে আমার সাজের সঙ্গে চলে এসেছি। আমার প্রিয় সখী ললিতার সঙ্গে কোথায় গিয়েছে গো? সে এখন সাজছে রাধে, তুমি ডেকে দেখো নিশ্চয়ই আসবে। বলি ও ললিতা, বেলা যে বই যায়, একবার ছুটি ছুটি এসো, আমরা যে বই মথুরার বাজারে। রাধে রাধে রাধে, বলো বলো, এই আসামে টাকাটা কি করছো কেন? কেন ডেকেছি জানো? কেন রাধে? আমার বাড়িতে একটা বড় দেখে ম্যাজিক এসেছে, তাই দেখাবো বলেই ডেকেছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার সেগুলো তাই নৌতে বললে হরি বল হরি বল।